ফ্যামিলির সবাই তো একসাথে ঘুরতে যাইতে পারিনি, তাতে কি হয়েছে। সোহানের বাবা যে ঘুরতে গেছে মানে আপনাদের ভাইয়া, তাই সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। জানি না কার কতটুকু ভালো লাগবে, আশা করি ভিডিওটা দেখলে অবশ্যই একটু হলেও ভালো লাগতে পারে আপনাদের। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইভ স্টাইলের ডেলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি। তাই তো সোহানের বাবা আপনাদের কাছে বলেছি, আগের ভিডিও যারা দেখেছেন হয়তো তারা বুঝতে পারবেন যে সোহানের বাবা ঘুরতে গিয়েছে। তাই মানে ঘুরতে গেছে, আমরা তো যাইনি, আমরা অনেক আপুদের ভিডিও দেখছি যে তারা দেশের বাড়িতে গিয়েছে, কেউ বাবার বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ কোথাও ঘুরতে। আসলে তাদের ভিডিওগুলো দেখে খুবই ইচ্ছা করছে, খুবই মন চাচ্ছে আমরাও যাই, তা তার হলো না। তাই নিজে না যেতে পেরেছি, তাতে কি হয়েছে, সোহানের বাবা তো গিয়েছে, অনেক ভালো লাগছে। সোহানের বাবা যে আমার ভিডিও, আমার চ্যানেলের ভিতরে এরকম একটা ভিডিও মানে এনে দিতে পারছে, খুব ভালো লাগছে। কেউ তার বলতে পারবে না যে আমরা ঘুরতে যাইনি। আসলে সবার ভাগ্যে সব কিছু তো হয় না, কারণ প্রতিবার শীতে হয়তো বাবার বাড়িতে যায় ছেলের পরীক্ষা শেষে, কি গত শীতে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তো এবারে যাওয়া হলো না। তাই তো বাসায় আসছে, আর সুবাহানের বাবা ঘুরতে গেছে, তাই ওনে ভোর 4টা বাজে যে নামছে, মানে রাত্রে নাইটে গাড়িতে গিয়েছে। শনিবারে ভিডিও ছিল এটা, শনিবার দিন দিনভর ঘোরাফেরা করে আবার সন্ধ্যার সময় রওনা করেছে। আর ওখান থেকে আমার জন্য কী আনছে, বাচ্চাদের জন্য কী আনছে, সেটা পরের ব্লগে শেয়ার করব, আজকে শেয়ার করব না। আজকে শুধু আপনাদের মাঝে ঘোরাফেরাটা শেয়ার করব। আসলে যেখানে গিয়েছে এইখানে দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই এলাকাটা কোন জায়গায়। যারা হয়তো এই এলাকার অঞ্চলের মানুষ যারা আছেন, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন হয়তো অবশ্যই চিনবেন। তো এখানে যারা গিয়েছে সবাই মানে সিঙ্গেলে গিয়েছে, সিঙ্গেল মানে দোকানদারা গিয়েছে, তাদের মানে যেখানে কাজ করে ওখানে একটা পাইকারি মার্কেট, পাইকারি মার্কেটে কিন্তু সবাই সব দোকানদারাই গিয়েছে। এখানে কেউ কোনো ফ্যামিলি নিয়ে যায় নাই, এখানে কারো ফ্যামিলি যে মানে যাদেরকে দেখতে পাবেন সব মানে সিঙ্গেল, কোনো বাচ্চা নেই, কোনো ফ্যামিলি নেই। আর জায়গাটা জায়গায় জায়গায় খুব সুন্দর দৃশ্য, আমার দেখে তো বেশ ভালোই লাগছে। আপনাদের কেমন লাগবে আমি জানি, সে ভিডিও শ্যুট করে নিয়ে আসছে, তাই সেইভাবেই আপনাদের মাঝে আমার ভিডিওটা আমি এডিট করে আপনাদের মাঝে মানে শেয়ার করলাম। জানি না কার কতটুকু ভালো লাগবে। আর এলাকার নদীটাই বেশি, নদীটাই দেখা যাচ্ছে বেশি। আর এখানে না ওরা সকালে যেয়ে নাস্তা করেছে, নাস্তা করার পরে তারপর কিন্তু ঘুরতে বেরিয়েছে, সারাদিন যতটুকু ঘুরতে পারছে। আর সব কিছু তো এক জায়গায় না, বিভিন্ন জায়গায়, আর শুধু পাহাড়ই বেশি, পাহাড় নদী নালা এইগুলাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। দেখেন এই নদীর পানিগুলো একদম সবুজ। সব ছেলেরা গিয়েছে তো দুষ্টমিটা বেশি হয়েছে, সেগুলো আপনাদের মাঝে কেটে কেটে শেয়ার করছি, কারণ অনেক বড় ভিডিও হয়েছিল, মানে 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 45 মিনিট হয়েছিল। কেটে ছিঁড়ে কিন্তু আমি মাত্র 12 মিনিটের বানিয়েছি। আশা করি আপনারা দেখবেন, দেখলে কিন্তু মানে আমার সার্থক হবে, মানে আমার হাজব্যান্ড যে আমার জন্য একটু ভিডিও শ্যুট করেন তা আনতে পারছে, আর আমি যে কোথাও যাইনি, তাও যে ঘোরাফেরা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম, বেশ ভালো লাগতেছে। এখানে সব মানে ছেলেরাই গিয়েছে, দেখতে পাচ্ছেন, মানে যাদেরকে দেখছেন সবাই কিন্তু দোকানদার, মানে তারা গ্রুপে একটা দোকানদার। এই যে নদীর পানিগুলো কেমন সবুজ, আর শুধু পাহাড় আর বিল দেখতে পাচ্ছেন আপনারা। আসলে সোহানের বাবা তো সেরকম ভিডিও করতে পারে না, তারপর যেটা করছে মাশাআল্লাহ আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তাই তো মানে আপনাদের মাঝে কেটে ছেড়ে কিন্তু আমি এত ছোট্ট একটা ভিডিও আনছি। আশা করি ভিডিওটা আপনারা ভালোবেসে দেখে নেবেন। আমরা যারা গ্রামে বড় হয়েছি, মানে গ্রামের পরিবেশে যারা বড় হয়েছি, আসলে গ্রামের দৃশ্যগুলো দেখলে না বেশ ভালো লাগে, মনের ভিতরে একটা সেই পুরানো ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। আর যারা শহরে বড় হয়েছে তারা হয়তো ভিডিওগুলো দেখে মানে ভালো নাও লাগতে পারে, যারা শহরে বড় হয়েছে তাদের শহরটাই বেশি ভালো লাগে। যারা গ্রামে বড় হয়েছে ছোটো থেকে, তাদের কিন্তু গ্রামটা দেখলে বুকের ভিতরে একটা মুসলমানে উঠে যে আমরা তো এই গ্রামে মানুষ হয়েছি, আমরা তো এই গ্রামে একদিন খেলাধুলা করেছি, বড় হয়েছি। তো এই দৃশ্যগুলো দেখে না আসলে মানে ছোটোবেলার দিনগুলো বেশি
মনে পড়ে যাচ্ছে, কারণ আমরা সমান বেশি যারা ছিলাম তারা একসাথে বসে মানে ঘোরাফেরা দৌড়াদৌড়ি করতাম। তো অনেক তো ভকভক করে কথা বলে নিচ্ছি, সেই পুরানো বোরিং কথাটা মানে বলার জন্য ভুলে গিয়েছি, তাই আপনাদের মনে করে দিচ্ছি। যারা এখন আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরবর্তী আমাকে আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। তো যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন। আর ইদানিং দেখছি আমার ভিডিওতে অনেক নতুন আপু ভাইয়ার অ্যাড হচ্ছেন, তারা কি করেন আসেন, আসার পরে বলার পরে আমি 2 দিন 1 দিন পরে যাই, তারপরে যাওয়ার পরে তাদের ভিডিও 3 দিন 4 দিন দেখি, অথচ আর তাদের কোনো খবর থাকে না। কেন হয় জানি না। যদি এখানে ভালোবাসা পেতে হলে কিন্তু ভালোবাসা দিতে হবে, ভালোবাসা না দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যাবে না, কারণ এটা আমিই হই আর আপনিই হন, সেটা বড় কথা না। আজকে আপনি আমাকে ভালোবাসা দেবেন, কালকে আমি আপনাকে ভালোবাসা দেবো, ভালোবাসা না দিলে ভালোবাসা কেউ পাবে না। আর আমার পুরানো কিছু আপুরা আছে যে ইদানিং আমি বেশ কিছুদিন তাদের ভিডিও দেখি, অথচ তারা আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখেই না। এরকম হলে তো তা হবে না আপু ভাইয়েরা, কারণ এখানে একজনকে ছাড়া একজন কিন্তু কখনকালেও সম্ভব না সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কারণ সামনে যেতে হলে, ভালো কিছু করতে হলে সবার পাশে থাকতে হবে, সবাইকে সবার সাপোর্ট করতে হবে। এইটাই হলো মানে ভালোবাসা, এইটাই হলো মানে অনেকে আছে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি তার ভিডিও যদি নাও দেখি, সে কিন্তু আমার ভিডিও দেখেই যায়। তা অনেকে আছে আমি তার ভিডিও রেগুলার দেখি, অথচ সে আমার ভিডিও দেখে না, 3 দিন 4 দিন পর একদিন সে ভিডিও দেখে, মানে অ্যাক্টিভ থাকে। তো এটা তো আমি বেশ কিছুদিন ধরে, আমার ছেলের মানে স্কুলটা বন্ধ পরীক্ষার পরে, এখন মোবাইল আমি বেশি একটা হাতে নিতে পারি না, মানে ওই ছেলে আন্টিদের ভিডিওগুলো দেখে, ওই কমেন্ট করে। তা আজকে তো আমার ছেলে দোকানে গিয়েছে, মানে আমি যেটা বয়স দিচ্ছি সোমবারে, তাই আমি মানে বয়স দিচ্ছি ভিডিওটা সেদিনকে বলতেছি, এই সোমবার দিনকে আমার ছেলে দোকানে গিয়েছে। তা আমি ওই দিনকে আমার মানে এইগুলা ভিডিওগুলো চেক করছি, দেখি যে আমার অনেক কাপড়ে আমাকে সাপোর্ট করতেছে না, মানে তাদের ভিডিও কিন্তু আমার ছেলে দেখে যাচ্ছে, অথচ আমি তাদেরকে আমার পরিবারে পাচ্ছি না। তাই এরকম করলে আমি কিন্তু আর তাদের ভিডিও দেখবো না, একবার আনফলো করে দেবো, যেটা সঠিক কথা সেটাই মানে আপনাদের জানিয়ে দিলাম। জানি না কে কী মনে করবেন, সেটা বড় কথা না, কারণ আমি তো রেগুলার তার ভিডিও 7 দিন 10 দিন দেখি, অথচ সে আমার 3 দিন পর 4 দিন পর একটা ভিডিও দেখবে, এটা তো আর হবে না। মানুষের সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক, কারণ অনেকে ইচ্ছা করে কি করে, মানে তার ভিডিওগুলো দেখে আমি খালি ভিউ বাড়াই যাব, সে আমার ভিডিওগুলো দেখবে না। এরকম হলে আমি একবার ডাইরেক্ট আনফলো করে দেবো, তার পরিবার আমার থাকার দরকার নাই, আর সেও আমার পরিবার থাকার দরকার নাই। কয় না, ভালো নিয়ে 1 2 জন নিয়ে চলা ভালো, ওই যে খারাপ নিয়ে 1000 জন নিয়ে চলা ঠিক না। আমার কথাগুলো যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই কথাগুলো কিন্তু আমি সবাইকে বলতেছি না, মানে কিছু কিছু মানুষদেরকে বলতেছি। সবাইকে বললে তার এটা আমারই ভুল হবে, কারণ সবাই তো এরকম করে না, মানে 100-র ভিতরে 1 2 জন এরকম করে, তাদেরকেই বলছি। যাদেরকে বলছে হয়তো অবশ্যই তারা ভিডিওটা দেখলে বুঝবে। তা বকবক করে কিন্তু অনেক কথা বললাম, কারণ মনের ভিতরে অনেক রাগ ছিল, সেটাই মানে বললাম। সবাই মন খারাপ করবেন না। আর আপনারা তো ভিডিওটা দেখতে আসেন, মানে ঘোরাফেরা ভিডিও, আমি তো আর যাইনি, আমি তো এই জায়গার নাম বলতে পারবো না। আর তাদের মানে সুহানের বাবা মাঝে মধ্যে ভয়েস দিয়েছে, আসলে সে ভয়েসগুলো রিমুভ করে দিয়েছি, মানে আর ভিডিওগুলো দেখতে পাচ্ছেন স্পিড, আমি প্রতিটা ভিডিও কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি, তাছাড়া না অনেক বড় হয়ে যায়, এখানে স্পিড বাড়াই কিন্তু আপনাদের মাঝে দৃশ্যটা একটু শেয়ার করছি। আশা করি আপনারা ভালোবেসে দেখে নেবেন। আমার কাছে বেশ ভালোই লাগছিল, জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। এখানে মানে এই যে ওরা একদম গাড়ি মানে রিজার্ভ করে নিয়ে গেছিলো, হাইস নিয়ে গেছিলো, যেই গাড়ি নিয়ে গেছে ওই গাড়িতেই আবার ঘুরে আসছে। এখানে বেশ কিছু চকলেট, সাবান টাবান আবিজাবি আনছিল, সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এখন আর করব না, কারণ ঘোরাফেরা ভিডিওটা শুধু শেয়ার করলাম, তাই কী কী আনছে আপনাদের সাথে এটা মানে একটা রইল দেখার জন্য রেখে দিলাম। তো এখানে কিন্তু ওরা অনেক জায়গায় যে স্যার মানে বেশিরভাগ হাইটে বেশি ঘোরাফেরা করছে না, গাড়ি দিয়ে ঘোরাফেরা করছে, মানে অটো রিক্সা না কি বলে, ওই গাড়িতেই ঘোরাফেরা বেশি করা হয়েছে। তো এখন যেখানে যাচ্ছে এখানেও কিন্তু গাড়ি দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু টেনে টেনে দিয়েছি অনেকটাই,
ওরা সকালে নাস্তা ওখানে যায় করছে, দুপুরে লাঞ্চও করছে, পরে বিকাল মানে 5টা পর্যন্ত ঘোরাফেরা করে পরে 5টা না 6টা পর্যন্ত ঘোরাফেরা করছে, পরে কিন্তু ঢাকা আবার রওনা করছে। তো ওরা কিন্তু এই যে মানে এখন দুপুরের খাবার খেতে আসছে। সকালবেলা তো ওইগুলা খালি সকালে ঘোরাফেরা করছে, তারপরে কিন্তু এই যে দুপুরে খাচ্ছে। তাই মানে সোহানে বাবু তখন একটু শিফট নিয়েছিল, মানে এখানে কিন্তু অনেকগুলো পড়ায় মানুষ গিয়েছে, 60-70 জন 80 জনের মতো মানুষ গিয়েছে। আর এই যে এই মানে হোটেলটায় উঠছিল ওরা। তো খাবার দাবার শেষে কিন্তু আবারও ঘুরতে গিয়েছে, মানে এই গাড়িতে ঘোরাফেরা বেশি করছে ওরা। আর এই জায়গাটায় যেখানে যাচ্ছে এখানে খুব সুন্দর একটা জায়গা, আমার কাছে বেশ ভালো লাগছে। পাহাড়ি মানুষ, ওরা তো জায়গায় জায়গায় মানুষ মানে থাকে আমাদের মতো। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সিরিয়াল দেওয়া একটা বাড়ি থাকে, এখানে কিন্তু তা না। ওখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, জানি না ওদের রাত্রেবেলা ভয় লাগে কিনা। আর দেখতে পাচ্ছেন কত বড় পাহাড়, কত উঁচু উঁচু পাহাড়, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। মানে এই সিনারিগুলো দেখে আমার খুব ইচ্ছা করছিল যাওয়ার জন্য। আগে পরে যে সিনারিগুলো দেখছি তাও মোটামুটি মানে আছে, নদী দেখতে কার না ভালো লাগে। আর আমাদের অঞ্চলে তো নদী নেই, আমরা যে সাভার থেকে, আমার বাবার ওই সাভার নদী নেই। আমার শ্বশুরবাড়ি এলাকায় নদী আছে, মুন্সিগঞ্জ নদী আছে, কিন্তু আমার বাবার বাড়ি এলাকায় কোনো নদী নাই। দেখতে পাচ্ছেন মানে অনেক দূর থেকে শ্যুট করছে, তো পরে ওরা এখান থেকে নেমে কিন্তু এই যে এখানে ঘুরতে গিয়েছে। দূরে থেকে শ্যুট নিয়েছে না, মানে করে নাই, টেনে নেয় তাই কিন্তু অনেক দেখা যাচ্ছে, দূর দেখা যাচ্ছে। আর এগুলো শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের নিচ দিয়ে যে ঘর বাড়ি করছে। আর এগুলো ক্ষেতের জমি দেখতে পাচ্ছেন, ধান কেটেছে। এই যে এগুলা ধান, ওরা যেখান থেকে হেঁটে যাচ্ছে মানে রোদ অনেক, আমারই তাকাতে মানে অসুবিধা হচ্ছে। আর টেনে টেনে দিয়েছি তো এই কারণে আর বেশি এরকম মানে মনে হচ্ছে। তাই কেমন হলো না হলো সেটা বড় কথা না, অবশ্যই আপনারা ভালোবেসে দেখে নেবেন, খুব ভালো লাগবে। আমার কাছে তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগবে জানি না। খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখেন। বক বক করে তো কথায় বললাম, কথায় ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন, কারণ ভুল তো মানুষ মাত্রই হয়। মানুষের ভুল আছে, শয়তানের ভুল নেই। তো মানে ভিডিওর শেষ প্রান্তে এখানে যে মানে ডিভিডিরা ঘোরাফেরা করতেছে, মানে এদের মানুষ ভুল করে একটু ওই অন্য সাইডে যেতে লেগেছিল, পরে আটকাই দিয়েছে। তো এটা বাংলাদেশ, ওটা যে ইন্ডিয়া। তো এখান থেকে মানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।